যন্ত্রণা তো আবার বলে আর সতমারানি কেমনে চাগে বুঝ রাশি যদি ভালো না হয় কোনো আন্দিয়া মানে শান্তি লাগে না। রাত্রে ডিউটি শেষ করে যায় ঘুমাই, কোনো রকম চোখটা বন্ধ করি, খুললে দেখি সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে আবার বের হয়ে রাস্তা ইনকাম করার জন্য। আজকে আবার 6টা বাজে বের হয়েছি ইনকাম করার জন্য। 7টা সাড়ে 7টার ভিতরে 550 টাকা ইনকাম করা হয়ে গেছে। কিন্তু ভাই বেলা এখন বাজে 2টা, আমার ইনকাম দেয় দাঁড়িয়েছে 750। তার মানে এত সময় পরে আমি হবে ইনকাম করলাম 200 টাকা। 7টা সাড়ে 7টার পরে এখন বাজে 2টা, এই বাকি সময়ের ভিতরে ইনকাম করলাম 200 টাকা। এখন সন্ধ্যা পর্যন্ত আমি কয় টাকা ইনকাম করবো, কয় টাকা তেল ভরবো, কয় টাকা বাসায় নিব, আবার বাজার সদাই করতে হইব, আবার কিস্তিও আছে দিন শেষে। ওই কিস্তির টাকা ম্যানেজ করবো আমি কেমনে? ওই তো আবার সিগন্যালও ফিরে গেছেন, দাঁড়াইতে হবে এই জায়গায়। এই একটা যন্ত্রণা, ওই তো আবার বলে আডে। দেখছেন ওই মাইয়া কেমনে জায়গায় বয়ে রয়েছে। ঢাকা শহরে একটা অদ্ভুত নিয়ম, আমাদের গ্রামে মা বোনদের কত সম্মান, কত তাদের লেবাস। তারা মোটর সাইকেলে বইলে একসাথে দিয়ে বসতো, তারা মোটর সাইকেলে বলে কি সুন্দর করে বসতো। আর এইখানে দেখেন সুতমারানি কেমনে জায়গায় বইছে। লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এইটা আবার ঠিক আছে, এইটা মনে আমার কথাবার্তা শুনছে, এর লেগে এটা ঠিক মতন আনছে। হ্যাঁ, এইটা হচ্ছে গ্রামের ভারসাম্য, গ্রামের বৈশিষ্ট্য, গ্রামের ভদ্রতা। কি সুন্দর এক সাইডে বসে। এই তুই আমার কথা শুনস? হ্যাঁ, সবসময় এভাবে চলাফেরা করবি।